ইমান কি প্রশ্ন করলে বুঝি না, ইহতেসাব কি বুঝি না। অনেক সময় অনেক মৌলানারা অনেক জায়গায় আমরা ওয়াজ শুনি, হুজুরা ওয়াজ করে ইমানের সাথে সওয়াবের আশায় রোজা পালন করলে সব গুনাহ মাফ। একদম ভুল, একদম রং। এর কোনো সূক্ষ্ম, এর কোনো স্পষ্ট অর্থ এখানে নাই। আল্লাহ পাক যেটা বলছেন ইমানের সাথে ইহতেসাব, ইহতেসাব শব্দের অর্থ হিসাব করে করে, হিসাব করে, সওয়াবের আশায় নয়, ইমানের সাথে হিসাব করে আপনাকে রোজা রাখতে হবে। হিসাবটা কি? আপনি যখন রোজা রাখবেন হিসাব করবেন আমার দ্বারা অন্যায় হচ্ছে কিনা। আপনি যখন রোজা রাখবেন হিসাব করবেন আল্লাহর নাফরমানি কাজ, কোরআন বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ আমার দ্বারা, আমার মুখের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হচ্ছে কিনা। তাই তো আপনার ইমানে হয়তো সব ঠিক হবে। রোজা রাখলে আপনার অতীতের গুনাহগুলো মাফ হবে। ইমান রেখে সওয়াবের আশায় রোজা রাখলে না সব মাফ হয়ে গেল? ভালো করে অর্থ বুঝতে হবে। ওই যে একদিন বলেছিলাম না, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা মনে রাখবেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা একদল মানুষ হেদায়েত পাবে সঠিক অর্থ বোঝার কারণে। আর আমরা যারা সঠিক অর্থ বুঝে বলার চেষ্টা করি, বলে হুজুর রাজাকার, হুজুর রাজনীতি করে, এই হুজুর কোরআন নিয়ে আবার রাষ্ট্র চালাতে চায়, এই হুজুর ভালো না, অর্থ বোঝে না, ধর্ম ব্যবসায় করে। যারা আমরা সঠিক কথা বলে আমাদের বলে কথা বলেন, কথা বলেন। সঠিক কথাগুলো আমরা বুঝে বুঝে বলার জন্য চেষ্টা করি। হাজার গন্ডা আপনি ডিকশনারি খুলে দেখেন, ব্যাখ্যার এখানে কোনো ভুল আছে কিনা, অর্থের ভুল আছে কিনা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ প্রথমেই বলেছেন এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত পাবে অর্থ সঠিকভাবে বোঝার কারণে। আবার অর্থ সঠিকভাবে না বোঝার কারণে কোরআন দিয়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে।